এই বছরের মধ্যেই হাম নিয়ন্ত্রণে বদ্ধপরিকর সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং নগরীর উন্নয়ন ও বর্ষার মৌসুমে জনদুর্ভোগ লাঘবে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে এবং হামজনিত শিশু মৃত্যু শূন্যে নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান। বলেন, প্রাথমিকভাবে সারা দেশের 18টি জেলার 30টি উপজেলায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সব জেলায় সম্প্রসারণ করা হবে। এদিকে কক্সবাজারে গতকাল একদিনেই হামে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে 25 জন শিশু। বর্তমানে জেলা সদর হাসপাতালে রোগী ভর্তি আছে 42 জন। গত 24 ঘন্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে পুলিশ সুপার ANM সাজেদুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মং টিংও সহ স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও বর্ষার মৌসুমে জনদুর্ভোগ লাঘবে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে নগরীর লালখান বাজারের একটি রেস্টুরেন্টে মহানগর থানা ও ওয়ার্ড ভিত্তিক নেতাদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন। এ সময় মেয়র 4টি গুরুত্বপূর্ণ দিকের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নালা ও ড্রেন দ্রুত পরিষ্কার রাখতে হবে, ভাঙা বা অনুপস্থিত স্ল্যাব চিহ্নিত করতে হবে, খোলা ম্যানহোলের ঢাকনা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ডাস্টবিন স্থাপন করতে হবে। এ সময় মেয়র বর্ষাকালের আগেই প্রতিটি এলাকা ও বাড়ির আঙিনায় পরিচ্ছন্ন রাখতে তৃণমূল নেতাদের নির্দেশ দেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক AM নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা সহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁও উপজেলাকে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। গতকাল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। বলেন, বিএনপি সহ যে কোনো ব্যক্তি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া অবৈধ মাটি কাটা, পাহাড় কাটা ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। অপহরণ, ডাকাতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি মুক্তার আহমদ সহ অনেকে। চট্টগ্রামের কাগতিয়া এশাতুল উলুম কামিল MA মাদ্রাসায় 90তম সালানা জলসা উদযাপন করা হয়েছে। গতকাল আয়োজনে বক্তারা মাদ্রাসার কুরআন ও হাদিস শিক্ষা বিস্তারে এবং তাসাউফ জ্ঞান আহরণে অবদানকে গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর সহ অন্যান্যরা।
মিলাদ কিয়াম শেষে কাগতিয়া দরবার শরীফের মহান মোর্শেদ অধ্যক্ষ শায়খ সৈয়দ মোর্শেদে আজম মাদ্দা জিল্লুহুল আলী দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের পর মুক্তিপণ দাবির ঘটনায় কথিত ভিকটিম মোহাম্মদ ইব্রাহিম ও তার সহযোগীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কথিত ভিকটিম গাঁজা সেবন করে টাকার হিসাব দিতে না পেরে অপহরণের নাটক সাজায় এবং মালিকের কাছে 1 লাখ টাকা দাবি করে। পরে সন্দেহের ভিত্তিতে এক টমটম চালককে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়। এ সময় অভিযান চালিয়ে ইব্রাহিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ঈদ বিক্রয় উৎসবের রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসহাক ও মীর মোহাম্মদ সোয়াইব শপিং কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এই রাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের সরকারি বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। ঈদ বিক্রয় উৎসবের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আবু তালেব, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম ভূঁইয়া, শহীদুল ইসলাম শহীদ সহ অনেকে। নানা আয়োজনে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও মোহরায় দেবী সরস্বতী সঙ্গীতালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। 2 দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী সঙ্গীতালয়ের পরিচালক সুজন দাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জয়া দেব, বিশাখা দত্ত, রেশমি দাস, ঐশী ভট্টাচার্য ও নতুন কান্তি পাল। প্রতিষ্ঠা বার্ষিকীতে দর্শকদের জন্য ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, তবলা লহরা ও গিটার বাদনের মনোমুগ্ধকর পরিবেশনা। এ সময় এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশ ও সাংস্কৃতিক মূল্যবোধের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। চট্টগ্রামের মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলা উপজেলার শতাধিক মানুষ অংশগ্রহণ করে। খেলায় প্রধান অতিথি ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম, ইকবাল হোসেন বাদশা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের দোহাজারী পৌরসভার মধ্যম হাসনদণ্ডী কলারপাড়া হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের উদ্যোগে সোহাদায়ে কারবালার স্মরণে 17তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী অনুষ্ঠানে কলারপাড়া মহল্লা উন্নয়ন কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুফতি আহমদ হোসেন আল কাদেরী, সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলারপাড়া এলাকার সামাজিক বিরোধ অবসান ও ঐক্য ধরে রাখার জন্য স্থানীয়রা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান। চট্টগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫B4-এর রিজিওনাল ও জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু। এছাড়া প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, লেডি গভর্নর লায়ন শিরিন আক্তার কাশফি সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া প্রথম ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর, রিজিওনাল ও জোনাল কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি ও
ট্রেজারার সহ জেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কনফারেন্সে দুস্থ মানবতার সেবা, সামাজিক দায়বদ্ধতা এবং ক্লাবের কার্যক্রম সম্প্রসারণে পরামর্শ এবং পরিকল্পনা গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীরা এলাকার জনগণের কল্যাণে লায়ন্স ক্লাবের সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। চট্টগ্রামে ব্যবসায়ী ও সমাজসেবক সলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম.এ. মন্নানের বাবা মায়ের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর আনিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, মুসলিম উদ্দিন আহমেদ অপু, কামরুজ্জামান লিটন এবং আবু বক্কর সিদ্দিকী। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কোচি, এমদাদুল হক বাদশা সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা মরহুমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের পারিবারিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং লায়ন এম.এ. মন্নানের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চোখের অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে নবনির্মিত ভবনে উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। তিনি বলেন, চোখ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ অন্ধ হলে তার স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এছাড়া উপস্থিত ডাক্তার, নার্স ও স্টাফদের চক্ষু অপারেশন কার্যক্রমকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান তিনি। হাসপাতালে অপারেশন রুম সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর সহ অন্যান্য চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এই বছরের মধ্যেই হাম নিয়ন্ত্রণে বদ্ধপরিকর সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং নগরীর উন্নয়ন ও বর্ষার মৌসুমে জনদুর্ভোগ লাঘবে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।